আসসালামু আলাইকুম। আমি অন্তরা পেজ। আজকে আইছি একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও যেমন সব নাশপাতি। আর এই নাশপাতি কই থেকে আসে এটা আগে আপনারা সবাইরে কই। ওই যে আমার শামছাপা অসুস্থ যে হ্যাঁ, আগে আইসলো না? তো দুলাবাড়ির তো নিয়ে আইসলো। তো তখন আরকি আম্মা কইসল যে সিলেট সুনামগঞ্জ আরকি যে আগে তো আমরা সেখানেই থাকতাম। আর ওখানে যেমন ধরেন ওই নাশপাতিগুলা উঠতো। আর তখন তো আমরা খাইতাম। আর ঢাকা শহরে তেমন একটা নাশপাতি খাওয়াও না। আর হেইটা হইছে ইন্ডিয়ার সাইটের নাশপাতি। ইন্ডিয়ার মানে গাছ থেকে ফাড়ে আরকি এরকম। তো দুলাভাইরে কইসলো ওই আরকি দুলাভাই পরে কয় যে নাশপাতি যখন উঠছে তখন আরকি সামান্য উঠতাছে তেমন ভালোটাকে উঠছে না। একদিন বাজারে দেখছে তখন মনে হইছে যে আমার বউ তো কইসলো যে খালারে নাশপাতি খাওয়াইতে। তারপরে যেমন ধরেন ওই নাশপাতি কিতা হরছে পরে আবার ৩-৪ দিন বাজারে ঘুরছে নাশপাতি পায় নাই। পরে দুলাভাই ওই যে ইন্ডিয়ার সাইড থেকে তার কয়েকজন পরিচিত আছে ওখান থেকে যেমন ধরেন অনেক কষ্ট হইরা যেমন ধরেন আনাইছে। তো খেয়াটা হইছে কষ্ট হইরা আনাইবার লাগে উঠলে তার বাদে দিত। আর এটিও এই আরকি। তো এই নাশপাতি দিয়া পরে তারপরে দুলাভাই কিতা হচ্ছে কুইড়া চাপিছে দিয়া তারপরে সুন্দরবন কুইড়া চাপিছে দিয়া পাঠাইছে। আর মামা গিয়া আনছে। তো এই হচ্ছে হতা। তারপরে যেমন ধরেন যেহেতু এটা গাছের আর এটা একটু ছোটো আসলো কারণ এখনও বাইর হয়ে নাই এরকমই তাই একটু টক ছিল, টক মিষ্টি এরকম। তারপরে যেমন ধরেন আমরা একটু লবণ দিয়া গুঁড়ামরিচ দিয়া মাখাইয়া খাইলাম সেরকমও খাইলাম। আর ওই ধরনের একটা আস্তার রয়েছে আমি সবসময় এরকম ভরি যে কোনো জিনিস খাটলে না আস্তা একটা থাকবোই থাকবো মাছ ধরলেও না মাছ একটা বেসিনের তলায় থাকবো কিন্তু আমি দেখি না। আমি এমন কানে কানে এটাও যে কাটছি এইটুর মধ্যে তাও আমি চোখে দেখি না। তারপরে যেমন ধরেন আরেকটা বানাবো তো আরেকটা বানাবো ধরে মরিচ দিয়া আর কিতা দিছি কাসুন্দি দিছি চিনি দিছি দিয়া মাখাইয়া তাহলে কারণ কাসুন্দি আমার সবচেয়ে বেশি ভাল লাগে তাই যেমন ধরুন কাসুন্দি দিয়ে খাইতে মজা লাগে। পরে ভাবলাম যে একটু কাসুন্দি খাইয়া দিয়ে দেখি কেমন লাগে তারপর দেখি খারাপ লাগে না যেহেতু একটু টক টক এর লাগে যেমন ধরো কাসুন্দি দিয়ে মাখাইছি। তারপরে যেমন আম্মা পেয়ারা আনছিলো রাস্তায় গেছিলো বা রাস্তা না বাজারে গেছিলো বাজারে যাওয়ার বাদে দেয় 30 টাকা কেজি ব্যস্ত আছে তারপরে কয়েক 2 কেজি আনছে পরে যেমন ধরেন এটা মিটাও না সিডাও না কিচ্ছু না। পরে যেমন ধরেন এমনি দিয়া পরে কাসুন্দি দিয়ে মাখাইয়া খাইছি। তো ভাবলাম যে এটা একটু ভিডিও করে লই বত্তা তো বত্তাই নাকি তারপরে যেমন ধরো এখন দেখাইব অন্তরা এখন দেখানি ফ্লোর শেষ হইলে তারপরে সে কইতাম। পরে যেমন ধরেন একটু মুরগির কাবাব করতাম তো আবদুল্লাহ কইতাম কাফা আম্মা যদি মুরগি আনে তো আমরা 3 ভাই বোনে আর কি একটু লইয়া কাবাব বানায় খাই। তো এরকমই আর কি কাবাব বানাতে প্রথমে যেমন ধরুন আমি চাকু দিয়ে কাটলাম চাকুটা এমন বুতা কাটে না সহজে কোনো কিছু বরং আমার আরও হাত কাটতে যায়। তারপরে যেমন ধরেন এর মধ্যে কিতা দিবেন মরিচ দিবেন লবণ দিবেন ধনিয়ার গুঁড়া দিবেন আদার গুঁড়া দিবেন জিরা দিবেন এটা কিন্তু সব বাদা ধনিয়ার গুঁড়া বাটা আদার গুঁড়া বাটা আদার গুঁড়া কি আদা আর কি। আচ্ছা এটা যাবতীয় জিনিস দিয়া তারপরে যেমন নাশপাতিটা সিলবেন এইটা তো কাই এলিছে এখন এটার লাগে আবার সিলতে হইব না এটার লাগে সিলবেন সিলে কাটবেন কাটার বাদে কিতা করবেন আপনারা যদি ব্লেন্ডার থাকে তো ব্লেন্ডার করে নেবেন। আর যেহেতু আমি অল্প লইছি অল্প আমার ব্লেন্ডার হইতো না এর লাগে যেমন ধরেন আমি ফাড়ার মধ্যে আর কি সেচ্চা লইছি আসলে আমার ফিসা উচিত আসলো আমি যেখানে সেচ্ছি আমি যাই না। তো ফিসা লইবেন তারপরে দিয়ে এটার লগে মাখাইবেন কারণ তারপরে যেমন ধরেন বালাটাকে মাখাইবেন মাখানোর ফলে লেবু দেওয়া লাগবে না কারণ যেহেতু এটা একটু টক টক তো এটাতে কাম হবে। তারপরে যেমন ধরেন নতরা মতন দেখাইবেন তারপরে আর কি করবেন তেলের মধ্যে ভাজবেন ভাজার বাদে কেমন হয়েছে এটা অবশ্যই আপনার বানায়া খাইয়া কমেন্টে তারপরে জানায়েন। তো তারপরে যেমন ধরেন আমার নানি আইছে নানি আমার বাদে কই কি তা কাওয়ালি আমার আর একটু দেয় এখন বানাইছি তো অল্প এখন আর করতে দিতাম এখন বেটি বানাইছি আর এর মধ্যে আইছে তো বানায় কি কাওয়ালি আর একটু দেয় আমি কইছি আর নাই এইটুই এখন বেটি আমার লোকে সেদ দেখাইতেছে এখন বানাইছি একটু এখন আমি কিতা হতাম। তারপরে তো এই ভিডিও তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে হয়তো অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানাবেন। টাটা।